নমস্কার, জয় শ্রীমা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। টিপসের অনুষ্ঠান আশা করি আপনারা প্রত্যেকেই দেখেন। তো আমার আজকের যে অনুষ্ঠান, রিকোয়েস্টের অনুষ্ঠান। আমাকে অনেকে বলে যে স্বপ্নর রেজাল্ট কি, স্বপ্ন দেখছি। তো আজকে যেটা বলবো, জলের স্বপ্ন দেখলে কি হয়। এবার দেখা গেল আপনার 12টি রাশির মধ্যে তোমাদের 12টি রাশি ধরো তোমাদের রয়েছে, 12টি রাশি লোকই ধরো জলের স্বপ্ন দেখেছে, হতেই পারে। সেই 12টি রাশির লোক যে জলের স্বপ্ন দেখবে, প্রত্যেকটি রাশির জন্য কিন্তু আলাদা ফলাফল। এরকম না কিন্তু যে একটা রাশির জন্য যা রেজাল্ট, ধরো জলের স্বপ্ন দেখলে ভয় হয়, এই ভয়টা কিন্তু 12টা রাশিরই নয়, এক একটা রাশির এক এক রকম। জলের স্বপ্ন দেখলে 12টি রাশির কার কিরকম, কোন রাশির কি হয়, আজকের আলোচনার বিষয় সেটা। যারা মেষ রাশি, তারা যদি জলের স্বপ্ন দেখে, তাদের কষ্ট একটা সিমটম আসে, কষ্ট। এরপরে যাদের বৃষ রাশি, তাদের জলের স্বপ্ন দেখলে একটা ভয়ের সিমটম আসে। যাদের মিথুন রাশির, তাদের জলের স্বপ্ন দেখলে একটা শূন্যতা আসে। আর যাদের কর্কট রাশি, তারা জলের স্বপ্ন দেখলে স্বাস্থ্য লাভ হয়। যাদের সিংহ রাশি, তারা যদি জলের স্বপ্ন দেখে, তাদের শত্রুতা বৃদ্ধি পায়, অর্থাৎ শত্রু বাড়ে। এবং যাদের কন্যা রাশি, তাদের কিন্তু ধরুন জলের স্বপ্ন দেখলো, তাদের সিমটম একটা অপমান হতে পারে। সে জলের স্বপ্ন দেখা কন্যা রাশি যা দেখলেই অপমানের একটা সিমটম আসে, সেইটা কিন্তু হতে পারে। এদিকে মাথায় রাখতে হবে, অপমানজনিত কোনো জিনিস কিন্তু আসতে পারে। তুলা রাশি যাদের রয়েছে, তাদের সিমটম রয়েছে জলের স্বপ্ন দেখলে বিপদ। সুতরাং স্বপ্নটা দেখে কি ফলে কি ঘটে, আমি কিন্তু সেটা বলে দিচ্ছি। এক একটা রাশির কিন্তু এক এক রকম। তোমরা দেখেছো প্রত্যেকটা রাশির সবার কিন্তু আলাদা আলাদা আলাদা। ধরো বৃশ্চিক রাশি যারা আছে, তারা জলের স্বপ্ন দেখেছে। বৃশ্চিক রাশির লোকেরা যদি জলের স্বপ্ন দেখে, তাহলে সবসময় মনে রাখবে মান সম্মানের একটা সিমটম দেখা যাবে। এরপরে ধনু রাশি যারা আছে, ধনু রাশির যে সমস্ত মানুষ আছে, তারা যদি জলের স্বপ্ন দেখে, তাদের কিন্তু পীড়ার সিমটম থাকে, পীড়া। যাদের মকর রাশি, তাদের কিন্তু এই জলের স্বপ্ন দেখলে অনুযোগ আসে। যাদের কুম্ভ রাশি, তারা যদি জলের স্বপ্ন দেখে, তাহলে তাদের শূন্যতা সিমটম আসে, শূন্যতা। আর যারা মীন রাশি, অর্থাৎ শেষ রাশি যাদের মীন রাশি, তারা যদি জলের স্বপ্ন দেখে, তাদের কিন্তু পীড়া নির্দেশ করে, অর্থাৎ পীড়া, বিভিন্ন রকম রোগ আসতে পারে, সেই সিমটম দেখা দেয়। তো সুতরাং জলের স্বপ্ন রাশি অনুযায়ী দেখলে কি ফল, আমি কিন্তু বলে দিলাম। এই ফলটাই হয়। দেখা গেল যে বাড়িতে একজন মকর রাশির লোক জলের স্বপ্ন দেখেছে, পরের দিন মেষ রাশির লোক জলের স্বপ্ন দেখেছে, সবার কিন্তু এক ফলাফল নয়। বারবার কিন্তু বলে দিলাম, বিভিন্ন লোকের, বিভিন্ন রাশির লোকের বিভিন্ন রকম ফলাফল। অবশ্যই তোমরা এই রাশি অনুযায়ী এটা তোমরা করো। আর প্রত্যেককে আমি সবসময় বলি, মায়ের যে পামেলা ছবি, সেটা তোমরা বাড়িতে লাগাও, বিশেষ করে খাবার স্থানে। আর মানসিক জোরটা কিন্তু বিরাট জোর। এই মানসিক জোর যাদের কমে এসছে, তারা প্রত্যেক দিন 40 বার করে হনুমানজির নাম করো। আমি তন্ময় শাস্ত্রী বলছি, রেজাল্ট পাবেই। এবং হনুমানজির নাম করার পর 3 বার জয় শ্রীরাম করো, দেখো তোমাদের মানসিক জোর বাড়বেই, বাড়তে হবেই। আর যারা ব্যবসা করছো, যাদের মনের মধ্যে খুব বিষণ্ণতা, তাদেরকে বলবো তোমরা প্রত্যেক দিন 11 বার, 21 বার, 51 বার, 108 বার, যে যেরকম পারো, লাল কালি দিয়ে যার যেই দেবদেবী ভালো লাগে সেই দেবদেবীর নাম লেখো, দেখো ফল তোমরা পাবেই। আজকে আর সময় নেই, তোমাদেরকে প্রত্যেককে বলবো তোমরা ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।